আর পেছনে দেখো কীরকম দৃশ্য, ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, পেছনে বিশাল পাহাড়। আর মাত্র 15 থেকে 20 দিন বাদে তোমরা যখন আসবে এখানে, বর্ষাকাল তখন শুরু হয়ে যাবে, আর এই জায়গাটা কিন্তু তখন মায়াবী সুন্দর লাগবে। দেখো এটা কিন্তু অনেকটাই উঁচু, আর এই যে সামনে পাহাড়, এই যে লোকজন নামছে। প্রচুর লোক কিন্তু রয়েছে। এটা কিন্তু পুরো পাহাড়। নিয়েছি ঝাড়খণ্ডের ট্র্যাডিশনাল খাবার। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত, আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। আমি রয়েছি এখন আমার বাড়ির কাছে স্টেশন পালপাড়াতে। পালপাড়া থেকে যাব নৈহাটি। নৈহাটি থেকে আমার রাত 10টা 45-এর ট্রেন রয়েছে। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি কলকাতা থেকে একদিনে অফবিট ঝাড়খণ্ড ভ্রমণ করতে। পালপাড়া স্টেশন থেকে রাত 9টা 40-এর শিয়ালদাগামী ট্রেন ধরে নামবো নৈহাটি। নৈহাটি নেমে তারপর কথা হচ্ছে। ট্রেন চলে এসছে। বন্ধুরা তোমাদের বলি, কলকাতা থেকে একদিনে খুবই অল্প টাকায় তোমাদের ঘুরিয়ে আনবো ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় মতি ঝর্ণা, যেখানে সবুজে ঘেরা পাহাড় আর মতি ঝর্ণা রয়েছে। আর ওখানে একটা পবিত্র শিব মন্দিরও রয়েছে, যা মতিধাম নামে পরিচিত। নৈহাটি যাব। নৈহাটি থেকে আমার ট্রেন রয়েছে 10টা 45-এ শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস। নৈহাটি গিয়ে ওই ট্রেনের টিকিট কাটতে হবে। চলে আসলাম নৈহাটি। বলে দিই, যেহেতু এটা কম বাজেটে ট্রিপ করব, তো পুরোটাই জেনারেলে জার্নি করব। নৈহাটি থেকে 10টা 45-এর ট্রেন রয়েছে মালদা টাউন গৌড় এক্সপ্রেস। এবার 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে টিকিট করে নিই। আর টিকিট কত কী ভাড়া পড়ছে তোমাদের বলবো। শিয়ালদা থেকে তোমরা যারা আসবে তোমাদের ভাড়া পড়বে রামপুরহাট পর্যন্ত 95 টাকা। শিয়ালদা থেকে 10টা 5-এ ছাড়ে। রামপুরহাট যাওয়ার জন্য রাতের যেই ট্রেন রয়েছে আমি তোমাদের ডিসপ্লেতে মেনশান করে দেব। প্রথমে যাব রামপুরহাট, তারপরে বলছি আস্তে আস্তে। হাতে সময় কম, আগে টিকিটটা কেটে নিই। টিকিট কেটে নিয়েছি। নৈহাটি থেকে রামপুরহাট অবধি গৌড় এক্সপ্রেসের আমার ভাড়া পড়লো 80 টাকা। আর তোমরা যারা শিয়ালদা থেকে যাবে তোমাদের ভাড়া পড়বে 95 টাকা। বন্ধুরা তোমাদের বলে দিই, শিয়ালদা থেকে রামপুরহাটের ডিস্টেন্স 225 কিলোমিটার। শিয়ালদা থেকে রাত 10টা 5-এ ছাড়বে, আর রাত 2টো 43-এ গিয়ে পৌঁছাবে রামপুরহাট। তো প্রথমে যাব রামপুরহাট, ওখানে গিয়ে ভোরবেলা অবধি ওয়েট করব। তারপরে সকালবেলা রামপুরহাট থেকে আবার ঝাড়খণ্ডের ট্রেন ধরবো। নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসছে। বন্ধুরা দেখো, জেনারেল কোচে যাচ্ছি। ট্রেন মোটামুটি শিয়ালদা থেকে যদি তোমরা ওঠো, ট্রেন মোটামুটি ফাঁকাই পেয়ে যাবে। নৈহাটি এসে ট্রেনটা একটু ভর্তি হয়, লোকজন বসতে পারবে। এদিকেও ফাঁকা আছে। ঘড়িতে 10টা 56, আর নৈহাটি স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো। এগারোটা 18 ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশন স্টেশনে। বন্ধুরা রাতে দেখানোর মতন সেরকম কিছু নেই, কিন্তু কালকে রামপুরহাট থেকে যখন সাহেবগঞ্জগামী যে ট্রেনটা ধরবো, ওই ট্রেনে অনেক কিছু দেখানো রয়েছে। তো একেবারে তোমাদের সাথে রামপুরহাট স্টেশনে গিয়ে তারপর কথা হচ্ছে। ঘড়িতে সময় রাত 3:30, আর এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে। 45 মিনিট মতন ট্রেন লেট রয়েছে। যাই হোক, ভালোই হলো। এখান থেকেই আবার ঝাড়খণ্ড যাওয়ার ট্রেন ধরবো সকাল 6টা 10-এ।
এবার স্টেশনের বাইরে যাই, গিয়ে একটু চা খাবো। ব্রেক থ্রু জার্নি করে যাচ্ছি, ওর জন্য রামপুরহাট আসলাম। বন্ধুরা, রামপুরহাট স্টেশন থেকে সকাল 6:10 সাহিবগঞ্জ মেমো লোকাল ধরে যাব মহারাজপুর। তো এখন ঘড়িতে বাজে 3:30 মতন। স্টেশনের বাইরে গিয়ে একটু চা খাবো। চা খেয়ে স্টেশনের ওয়েটিং লঞ্চে কিছুক্ষণ রেস্ট করব, 2 ঘন্টা মতন। আর বেশি সময় নেই, 2 ঘন্টা মতন একটু রেস্ট করে তারপরে বেরিয়ে পড়ব। সেকেন্ড ক্লাস ওয়েটিং হল, এখানে 2 ঘন্টা মতন সময় কাটাবো। অনেকেই রেস্ট করছে। বন্ধুরা, রামপুরহাট থেকে সাহেবগঞ্জ অবধি টিকিট কেটে নিলাম। টিকিট পড়লো 30 টাকা। এবার আমি ভেন্ডিং মেশিনে টিকিট কাটতে গেছি, ওখানে নামবো মহারাজপুর। এবার মহারাজপুর অবধি ওখানে শো করছিল না, তো রামপুরহাট থেকে সাহেবগঞ্জ অবধি টিকিট কেটে নিয়েছি। 30 টাকা ভাড়া পড়লো। মেমো ট্রেনে যাব, আর ট্রেনে যেতে যেতে দারুণ সুন্দর দৃশ্য পড়বে। তো চলো, ট্রেন এসে গেছে। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, সেই পুরনো বগি। চলো ওঠা যাক। পুরো ট্রেন ফাঁকা, এই যে সিট। তো বসে পড়েছি। রামপুরহাট থেকে সকাল 6:10 ট্রেন ছাড়বে, 8:50 গিয়ে পৌঁছাবে মহারাজপুর। দেন ওখান থেকে আমাদের মেন ডেস্টিনেশন মতিঝর্ণা, ঝাড়খণ্ডের একটা পাহাড়ে রয়েছে, সুন্দর একটা জায়গা। তো ওটা ভ্রমণ করব। রামপুরহাট থেকে সাহেবগঞ্জের ডিস্টেন্স হলো 119 কিলোমিটার। যেতে সময় লাগবে 3 ঘন্টা মতন। সুন্দর পথ, ফাঁকা ট্রেন, আরামসে পৌঁছে যাব সুন্দর দৃশ্য দেখতে দেখতে। ঘড়িতে সময় সকাল 6:10। রামপুরহাট স্টেশন থেকে আমাদের ট্রেন ছুটে চলবে এখন মহারাজপুরের দিকে। মহারাজপুর থেকে তারপরে যাব মেন ডেস্টিনেশন মতিঝর্ণা। সকালের ওয়েদারটা বেশ ভালোই, দেখা যাক এবার কেমন পরিবেশ থাকে ওখানে। বন্ধুরা, ঘড়িতে সময় 7:09 আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে রাজগ্রাম স্টেশনে। এটা হলো পশ্চিমবঙ্গের লাস্ট স্টেশন। এই স্টেশন ছাড়ার পর আমরা ঝাড়খণ্ড প্রবেশ করে যাব। দূরে কিন্তু পাহাড় দেখা শুরু হয়ে গেছে। বন্ধুরা, ঘড়িতে সময় 9:20, পৌঁছালাম মহারাজপুর। তো ফাইনালি চলে আসলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এসে দাঁড়িয়েছে মহারাজপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন দাঁড়িয়েছিল। ওভারব্রিজ দিয়ে গিয়ে ডান দিকে যেতে হবে। তো চলো ওভারব্রিজ দিয়ে ওপরে ওঠা যাক। এই যে ওভারব্রিজ, ওভারব্রিজের পাশেই দেখো পাহাড় দেখা যাচ্ছে। এটা একটা হিল স্টেশন বলতে পারো। মহারাজপুর স্টেশন থেকে বেরিয়ে কিভাবে যাব পুরোটাই তোমাদের দেখাচ্ছি। স্টেশন থেকে বের হয়ে তারপরে দেখি অটো বা টোটো যা আছে সব বৃত্তান্ত তোমাদের ডিটেলসে বলবো। বেরোনোর পর কিন্তু এখানে টোটো দাঁড়ানো রয়েছে অনেকগুলো। আর এই যে দেখো স্টেশনের সামনেই কিন্তু বড় পাহাড়, আর এই সামনে কিন্তু একটা মন্দির রয়েছে। মোতিঝর্ণা কিতনা है भैया? 20 টাকা। এটাতে হবে? মোতিঝর্ণা যাবে কত টাকা? 20 টাকা করে। ঠিক আছে, বসলাম। মহারাজপুর স্টেশনের বাইরে থেকে অটোতে করে যাচ্ছি। 20 টাকা করে নিচ্ছে জনপ্রতি। রিজার্ভ করে গেলে আরও বেশি পড়বে, যেহেতু অনেকে আছে অটোতে।
তো 20 টাকা করে নিচ্ছে, বেশি ডিস্টেন্স না, 1.5 থেকে 2 কিলোমিটার মতন। সামনেই কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে অটোতে করে যাচ্ছি। এই সামনে কিছু দাদারা ফটোশ্যুট করছে। লোকেশনটাই এত সুন্দর। এখানটা কিন্তু রাস্তা অনেকটাই ভাঙা, আর আজকে যেহেতু রবিবার অনেক লোকজনই কিন্তু যাচ্ছে। তো বন্ধুরা চলে আসলাম, আস্তে আস্তে সব কিছুই বলছি, অনেক লোকজন এসছে। তো বন্ধুরা চলে আসলাম মতি ঝর্ণার কাছে, মানে এখনও ঝর্ণার উপরে উঠতে হবে। তো কাল রাতে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, 1 কাপ চা ছাড়া। তো এখানে অনেক দোকানপাট রয়েছে, দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় নাকি। এদিকে দোকান বসেছে, লুচি বিক্রি হচ্ছে, এদিকে ছোলা সিঙ্গাড়া, এদিকে আবার ওই ভাজা রয়েছে, চানাচুর রয়েছে। भाई ये क्या होता है सब? झालमुड़ी। झालमुड़ी लोकल डिश कितने का है? 20 रुपये बना दो। এখানে অনেক কিছু রয়েছে, একটা পকোড়া টাইপস, চানাচুর, তারপর একটা আলুর তরকারি মতন, কাঁচা ছোলা, একটা মাখা ছোলা, পেঁয়াজ, আর এদিকে লঙ্কা ধনেপাতা। নিয়েছি ঝাড়খণ্ডের ট্র্যাডিশনাল খাবার, মেনলি মুড়ি মাখা, চপ ফপ দিয়ে, আলুর তরকারি ফরকারি দিয়ে মাখিয়েছে। পেঁয়াজিও না, মানে আলু বেসন দিয়ে বানানো, আর এদিকে মুড়ি, লুচি তরকারিও আছে। কিন্তু এখানে এসছি বলে এখানকার ট্র্যাডিশনাল জিনিসই ট্রাই করছি। এখানকার সবাই খাচ্ছে দেখলাম এই খাবারটা। বন্ধুরা ব্রেকফাস্ট কমপ্লিট, এবার যাব টিকিট করতে। এই যে সামনে হলো টিকিট কাউন্টার, আর এই পাশেরটা হলো যাওয়ার রাস্তা। বন্ধুরা টিকিট কেটে নিয়েছি, টিকিট মূল্য পড়লো 5 টাকা। চলো এবার ভেতরে যাব। ঢুকেই কিন্তু এখানে দোকান রয়েছে, সানগ্লাস আছে, অনেক টুপি আছে, এদিকে বাচ্চাদের খেলনার সামগ্রী, সামনে সুন্দর পাহাড়। সামনে কিন্তু দেখা যাচ্ছে এই ঝাড়খণ্ডের বিখ্যাত মতি ঝর্ণা। ওই সামনেই উপরে যাব। জঙ্গলে কিন্তু একটা বাঘ দেখতে পেয়েছি, কিন্তু এটা নকল বাঘ। তো চলো সামনের দিকে যাব। বন্ধুরা তোমরাও চাইলে কিন্তু মাত্র 300 টাকার বিনিময়ে কলকাতা থেকে চলে আসতে পারো ঝাড়খণ্ডের এই অফবিট পাহাড়ে। মাত্র 300 টাকা, কলকাতা থেকে যাওয়া আসা মিলিয়ে তোমাদের পড়বে 300 টাকা, আর খাওয়া দাওয়া দিয়ে তোমাদের হার্ডলি খরচা হবে 50 থেকে 60 টাকা মতন। তো পুরোটাই আমি डिटेल्स से बोलबो। आगे पहाड़ ऊपर जाई। कहाँ से आए हो? साहिबगंज से आए हो। कैसा लगा ऊपर जाके? ना आए हो? 1-2 घंटा। पानी ठंडा है क्या? आज संडे इसीलिए शायद भीड़ ज़्यादा है ना। ठीक है चलते हैं। हाँ हाँ हाँ। দেখা যাচ্ছে মতি ঝর্ণা, ঝর্ণার জল কিন্তু পড়ছে। বর্ষাকালে কিন্তু আরও বেশি জোরে জল পড়ে, আরও অনেক জল পড়ে। আর 15 থেকে 20 দিন পরেই মোটামুটি বর্ষাকাল নেমে যাবে। ফাইনালি কিন্তু চলেই এসেছি, তোমাদের দেখাই। তোমরা জাস্ট ভিউটা দেখো এখান থেকে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এটাই হলো মতি ঝর্ণা।
আর মাত্র 15 দিন পরে কিন্তু এখানে বর্ষাকাল যখন আসবে প্রচুর জল পড়বে। আর এই জলটাই কিন্তু এখানে একটা পুল বানানো রয়েছে, এই পুলে সবাই স্নান করছে, এটা এই ঝর্ণার জলই। আর ওখানে রয়েছে একটা শিব মন্দির, শিবকুণ্ড বলতে পারো, ওখানটাই যাব। আজকে রবিবার, কিন্তু প্রচুর ভিড় এখানে, প্রচুর লোক কিন্তু রয়েছে। দেখো, পরিবার পরিজন নিয়েও আসতে পারো, বাচ্চারা কিন্তু এখানে বেশ মজা করছে। এখানে বাচ্চাদের রাইড করার জন্য এই বোটগুলো রয়েছে। আর ঝর্ণাটা কি লাগছে। कितने करके फोटो? 300 रुपया। कितने फोटो आते हैं? 30 টাকা করে 10টা ফটো। না 30 টাকা একটা ছবি। একটা ছবি 30 টাকা। তো তোমরা একটা ছবি 30 টাকা দিয়ে এখানে তুলতে পারবে, বলেই দিল তোমাদের। সামনে কিন্তু মহাদেবের একটা মন্দির রয়েছে, মন্দিরটা ঘুরে দেখাই তোমাদের। এখানে চটি খুলে মন্দিরটা ঘুরে আসি। মহাদেবের মন্দির, আর এখানে দেখো ঝর্ণা, একদম ঝর্ণার নিচেই কিন্তু মহাদেবের মন্দির রয়েছে। এখন মনে হয় বাস দেয়া বন্ধ রয়েছে। চলো মন্দিরে যাই। ओम चंदन पाप नाथम जो लक्ष्य बना पूरा करें मैया पार्वती हर समस्या को दूर करें जिंदगी में। जय তো চলো মন্দিরটা দেখে আসি। এদিকে হলো মন্দির, দেখি একটু। এটা কিন্তু পুরো পাহাড়, উপরে দেখছো পাথর, এখানেও মন্দির রয়েছে। বন্ধুরা মন্দির দর্শন হয়ে গেল। এবার এখানে অনেকে স্নান করছে, জলের কালার অনেকটাই ময়লা। এবার ভাবছি যে স্নান করব না করব না, দেখি তোমাদের দেখাই জলের কালারটা। একদম কাদা গলা জল হয়ে গেছে। এখন কিন্তু এখান থেকে ঝর্ণা পড়ছে। বর্ষাকালে যখন বেশি জল পড়ে জলটা পরিষ্কার থাকে, তখন আমি ভিডিওতে দেখেছি, কিন্তু এখন জলের অবস্থা একদমই বাজে। একটা ওয়াচ টাওয়ার আছে, ওপরে উঠে তোমাদের ভিউটা দেখাবো, চলো। অর্ধেকটা উঠেছি, এখান থেকে ভিউটা দেখাই তোমাদের, কি দারুণ। বন্ধুরা ওয়াচ টাওয়ারে উঠেছি, আর পেছনে দেখো কীরকম দৃশ্য। ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, পেছনে বিশাল পাহাড়। আর মাত্র 15 থেকে 20 দিন বাদে তোমরা যখন আসবে এখানে, বর্ষাকাল তখন শুরু হয়ে যাবে। আর এই জায়গাটা কিন্তু তখন মায়াবী সুন্দর লাগবে। অবশ্যই তোমরা এসো। লাস্টে আমি বাজেট বলে দেবো যে আমার কত টাকা খরচা হয়েছে। আর বন্ধুরা এই যে সামনে দেখছো, এই যে পাহাড়, আর ওই যে সামনে কিন্তু নদী দেখতে পাওয়া যাচ্ছে। এদিক দিয়ে গিয়ে ওই যে সামনে নদী। আর তোমাদের বলি, এই নিচ থেকে যে রাস্তাটা এদিক দিয়ে গিয়ে ওই ওপরে চলে গেছে, ওটা ঝর্ণার ওপরে যাওয়ার রাস্তা। বন্ধুরা ঝর্ণার উপরে যে ট্রেক করে উঠবো, ওটার জন্য কিন্তু আলাদা টিকিট লাগে। ভেতরে আসতে জনপ্রতি 5 টাকা, আর ট্রেক করে উপরে ওঠার জন্য জনপ্রতি 10 টাকা করে। কলকাতা থেকে একদিনে এসে ট্রেকিং করতে চাও, পাহাড় দেখতে চাও, ঝর্ণা দেখতে চাও, ঝর্ণার জলে স্নান করতে চাও, তাহলে আসতে হবে অফবিট ঝাড়খণ্ডের মতি ঝর্ণাতে। আর পেছনে দেখছো কত সুন্দর পাহাড়, দারুণ। অনেকটা উঁচুতে ট্রেক হবে। যারা বয়স্ক তাদের আসার দরকার নেই, কারণ এখন সিঁড়ি আছে, ওপরে গিয়ে কিন্তু লোহার সিঁড়ি, একটু রিস্কি। বন্ধুরা এদিক দিয়ে কিন্তু নর্মাল সিঁড়ি আসে, কিন্তু এদিক দিয়ে লোহার সিঁড়ি। প্রচুর লোক কিন্তু নামছে, চলো। দেখো এটা কিন্তু অনেকটাই উঁচু, আর এই যে সামনে পাহাড়, এই যে লোকজন নামছে। উপরে চলে এসেছি বন্ধুরা। 350টার মতন সিঁড়ি রয়েছে নিচ থেকে উপর অবধি। জলের বোতল শেষ হয়ে গেছে,
এবার উপরে উঠে দেখি জলের বোতল পাওয়া যায় কি না। তো ঝর্ণার একেবারে টপে যাব। বয়স্ক লোক যারা থাকবে উপরটা স্কিপ করে যাও, আর ইয়াং ছেলেরা যদি হও ব্যাচেলার তাহলেই উপরে এসো। সামনে দেখো একটা দোকান রয়েছে, ওই দোকান থেকে কিছু কিনতে হবে। উপরে এসে জলের বোতল কিনলাম, আর একটা ছোটো কোল্ড ড্রিঙ্কস কিনলাম। ওপরে কিন্তু দাম 5 টাকা বেশি। তোমরা নিচ থেকে উপরে আসলে বুঝবে যে এই জায়গায় কতটা খাটনি হয়। তো এখানে এরা 5 টাকা বেশি নেয়, এখানে এসে কোনো দিন বার্গেনিং করবে না, কারণ এত উপরে ওরা নিয়ে এসে ব্যবসা করছে, এটা ঠিকঠাকই। উপরে আসার পর তোমরা কিন্তু এখানে দোকান দেখতে পারবে, যেখানে ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, পেপসি সব কিছু বিক্রি হচ্ছে। চলেই এসছি। দেখো ওপর থেকে কিন্তু এই যে পাহাড়ের সামনে ঠিক নদী রয়েছে, ওইদিকে নদী দেখা যাচ্ছে। বন্ধুরা চলো এবার যে মতি ঝর্ণার টপ পয়েন্ট সেই জায়গাটায় যাব। এই যে নিচে এটা হলো মতি ঝর্ণার একদম টপ। বর্ষাকালে এখানে অনেকটা জল থাকে, আর ওই যে নিচে ওইখানটাই ছিলাম। এখান থেকে 350টা সিঁড়ি ক্রস করে ওপর দিক দিয়ে এদিকে আসলাম। সেরকম কিছুই নেই, তবুও যদি মনে হয় যে একবার আসতে পারো। ঝর্ণার জলে অনেকে মুখ ধুচ্ছে, এদিকে রয়েছে অনেকজন। বন্ধুরা মতি ঝর্ণা ভ্রমণ করে আবার ওখান থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম মহারাজপুর স্টেশনে। ওখানে খাওয়ার সেরকম কোনো দোকান নেই। এখানে লোকাল লোকজনকে জিজ্ঞাসা করলাম, 3 নম্বর প্ল্যাটফর্মের ওই পাশে খাবার হোটেল রয়েছে, ওখানে গিয়েই লাঞ্চ করব। বিকেল 5টায় রয়েছে এখান থেকে রামপুরহাট যাওয়ার ট্রেন। বন্ধুরা তোমরা যারা দিনের দিন মতি ঝর্ণা ঘুরতে আসছো, বিকালের ট্রেনে যখন ফিরবে ওখান থেকে ঘুরে এসে তোমরা 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দুপুরে লাঞ্চ করতে পারো। ওখান থেকে করার দরকার নেই, সেরকম খাবারের দোকান ওখানে নেই। 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, এই সামনের দিকে হোটেল রয়েছে। এই যে এদিকে একটা খাবার হোটেল দেখতে পাচ্ছি। সকালে সেরকম কিছু খাইনি, দেখলেই তোমরা মুড়ি খেয়েছিলাম। खाने में क्या किया है? इधर 2 पीस का 1 पीस मछली और 2 क्या क्या मिलेगा खाने में? সবজি ভাত 50 টাকা আর মাছ ভাত 75 টাকা। অপশান নেই, খেতে হচ্ছে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি সেভাবে। মতি ঝর্ণা ঘুরে নিচে 2-3টের মধ্যে নেমে যাবে, 5টায় ট্রেন। ওয়েটিং লঞ্চ রয়েছে, ওই যেখানে বাথরুম বেসিন সব রয়েছে, এখানে শুয়ে রেস্ট করতে পারো। একটু রেস্ট করি, ট্রেন টিকিট কেটে 5টা 18 ট্রেন ধরে যাব রামপুরহাট। মহারাজপুর থেকে রামপুরহাট যাওয়ার জন্য টিকিট কেটে নিচ্ছি। 5টা 18 ট্রেন রয়েছে, টিকিটের মূল্য পড়লো 30 টাকা। ওয়েটিং লঞ্চে রেস্ট করলাম 2 ঘন্টা মতন। আর সামনের ভিউটা দেখাই তোমাদের। সামনের ভিউটা দেখো, সূর্য অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। আর এই যে মহারাজপুর স্টেশন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।